হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্য ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এটা হলো হোলির ব্লগ। যেটা হচ্ছে যে আমি আজকে যাচ্ছি আমার জায়ের বাড়ি সোদপুরে। তো সেখানে আমি আজকে যাব রাত্রেবেলা। আজকেও খুব এনজয় করব, আর তার সঙ্গে আমরা কালকে দিনটাও খুব এনজয় করব। কালকে তো হোলি, অবভিয়াসলি এনজয় করবোই, ভীষণ প্রচুর খাওয়া দাওয়া, এনজয়মেন্ট অনেক কিছু থাকবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো ব্লগটা, যে কেমন তোমাদের লাগছে। আর একটু পরে আমরা বেরিয়ে যাবো। এখন আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে কিছু কেনাকাটি করতে। তো হাজব্যান্ড চলে এলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমরা গাড়িতে করে যাবো সোদপুর, যাবো ব্যারাকপুর সোদপুর, যেটা মানে জায়গাটার কথা বলছি। তো সেখানে আমার যা আছে, আমার ভাসুর আছে আর যার ছেলে আছে। তো খুব তারা আমাদের ইনভাইট করেছে। তো আমরা সেখানে যাবো, খুব এনজয় করবো। আর আমরা আবার স্যাটারডে ব্যাক করবো সকালবেলা, কেন কি আমার হাজব্যান্ডের অফিস আছে। তো যার জন্য আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো চলো, আজ এখন এইটুকুই, আমি আবার আসছি একটু পরে। আচ্ছা চলো, দেখো এখানে আমার ছেলে ও গেম খেলছে টিভিতে। ও টিভিতে গেম খেলছে, এখন গেম খেলতে মগ্ন পুরো। তুই PS5 খেলছিস? আচ্ছা, ও PS5 খেলছে বসে বসে, স্পাইডারম্যান। হ্যাঁ, ঘেমে গেছো PS5 খেলতে গেলে? তো ফ্যানটা চালাও না। তো খুব এক্সাইটেড, এখন ওর জেঠুর বাড়ি যাবে বলে। ওখানে ওর দাদা আছে, তো ও রেডি হয়ে গেছে, ধীর রেডি হয়ে গেছে, গবলু। আর এই যে রেডি হয়ে বসে বসে গেম খেলছে। আমিও রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু ওর বাবার ফেরার অপেক্ষা, তারপর আমরা বেরিয়ে যাবো। এই যে দেখো, আমি রেডি পুরো, আজকে একেবারে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাকে। তো দেখো বন্ধুরা, আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সোদপুরের দিকে, গাড়িতে চেপে পড়েছি। আমার বাড়ির কেয়ারটেকার কানাইদা, সে আজকে ফ্রি ছিল, সানডেতে ফ্রি ছিল, তাই সে আজকে গাড়ি ড্রাইভ করছে। আমার হাজব্যান্ডই ড্রাইভ করে, তো আজকে আমার হাজব্যান্ড ড্রাইভ করছে না, কানাইদা ড্রাইভ করছে। তো আমরা এখন যাচ্ছি। হোলির রাস্তা বেশ ভালোই লাগছে। আমরা দেখো পৌঁছে গেছি, আমরা চলে এসেছি সোদপুরে। তো সোদপুরে ফ্ল্যাটে উঠে আমরা, ওই ফ্ল্যাটে কোনো লিফট নেই, তো একদম 4th ফ্লোরে উঠছি, একদম টপে। তো একটু হাতে লাগেজ নিয়ে উঠতে একটু কষ্টই হচ্ছিলো, তো ভালো করে ক্যামেরাটা আমি ধরতে পারছিলাম না, তার জন্য আমি আস্তে আস্তে উঠে তোমাদের দেখাচ্ছিলাম। এরপর ফিরে এসে তারপর দেখো আমরা পরের দিনকে সকালে চলে এসেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, রীতিমতো রাত্রি 10টা বেজে গেছিলো। তো সকালে উঠে আমরা আবার দেখো ব্রেকফাস্ট করে একটু, এটা হলো দিদিভাই মানে আমার জায়ের মিউজিক রুম। তো এই রুমে বসে আমরা সবাই ব্রেকফাস্ট করছি, এবং বাচ্চারা আমরা সবাই মিলে গিটার বাজাচ্ছি। আমার ছেলের জেঠু মানে দাদা ভাই, আমার ভাসুর, সে গিটার বাজাচ্ছে মনের আনন্দে, আর আমার ছেলেকে একটু গিটার দেখাচ্ছিল, প্রথম গিটার শিখছে। তো দেখো এখানে শেয়ার করে খাওয়া হচ্ছে একসঙ্গে ব্রেকফাস্টটা, বেশ আনন্দ হচ্ছিল, খুব মজাও লাগছিল। ওই দিনকে হোলি, তো হোলির দিনকে আমরা ভালো করে সবাই ব্রেকফাস্ট করে তারপরে একটু গল্প করে, একটু আনন্দ করে, নিজেদের মতো একটু সময় কাটালাম কিছুক্ষণ। তারপরে আবার বাচ্চারা আমাদের সঙ্গে একটু বসে গল্প করছিল, এখানে দিদিভাই আর আমি, আর আমরা দুই মানে যা এবং আমাদের দুই ছেলে, আমরা সবাই মিলে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। আমরা মাঝে মাঝে একটু রান্নাও করছিলাম, আবার ল্যাদ খাচ্ছিলাম, গল্প করছি। তো বাচ্চারা এখানে একটু তাদের নিজেদের মতো খেলা করছে, গল্প করছে। তো এই চলছে সারাদিনে আমাদের টুকিটাকি, আজকে একটু আনন্দ করা, একটু মজা। তো তোমরা দেখো পরবর্তীতে আরও কি হচ্ছে। দিদিভাই এটা আমার দিদিভাই যা, তো তোমরা দেখো কি হচ্ছে। এরপর আমরা যাব হোলি খেলতে। তো হোলি খেলার আগে একটু আমরা সবাই ল্যাদ খাচ্ছিলাম।
তো তখন প্রায় মোটামুটি বেলা 10টা সাড়ে 10টা বাজছিল। তো এরপরে সবাই বাচ্চারা বেরিয়ে পড়লো হোলি খেলতে, এরপর বাবারাও বেরিয়ে যাবে আর কি। তো দেখো বাচ্চারা সবাই হোলি খেলতে চলে গেছে, এরপরে আমাদের হাজব্যান্ডরা রান্না করছে। তো এখানে খাসির মাংস রান্না হচ্ছে, দাদা ভাই বেশ ভালো করে পেঁয়াজ কষে রান্না করছে, দেখে খুব ভালো লাগছিল আর খুব ভালো হয়েও ছিল রান্নাটা, খুব টেস্টি হয়েছিল। আর এখানে আমাদের বাচ্চারা তারা তো একদম রেডি খেলবার জন্য, হোলি খেলবার জন্য পুরো প্রিপারেশান নিয়ে নিয়েছে। দেখো কীভাবে মুখোশ টুখোশ লাগিয়ে একেবারে তারা কীরকম করছে, যেন এত এক্সাইটেড তারা যে তারা হোলি খেলবার জন্য প্রচণ্ড উত্তেজিত। তো দেখো এদেরকে কি মিষ্টি লাগছে। ছোট ছোট বাচ্চারা যদি হোলির দিনে মানে হোলি কেন বলছি, যে কোনো দিনেই তারা খুব আনন্দ পায়, তো সেইভাবেই তারা আজকে আনন্দে মেতে উঠেছে। তারপর দেখো এখানে আমিও রং মেখে নিয়েছি একটু, আর বাচ্চারা দেখো সবাই খেলতে চলে যাচ্ছে, তার সঙ্গে বাবারাও যাচ্ছে। তো এরপরে নিচে হোলি খেলা শুরু হবে, তোমরা সেটাও দেখতে পাবে আস্তে আস্তে। তো হোলি খেলা আমাদের শুরু হয়ে গেছে, দেখো কত রং মাখিয়ে নিয়েছে, বাচ্চারা সব নিচে খেলতে গেল। জল আছে না এখানে? না জল পড়ছে না এই জায়গায়। কইতে ওই যায়। এ কে রে? ওই আমার মধ্যে ও পড়ছে। আজকে বলতেই না। না জলটা পড়ছে। আমি উপরে স্ট্রেট করব। হাই কোদা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। ওরা নিজেরাই খেলবে, আমাদের কাছে খেলবে। বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই যে ক্যামেরা দিকে খেলে খেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাচ্চাদের হোলি খেলা শুরু হয়ে গেছে। শুধু বাচ্চা কেন, বড়রাও হোলি খেলছে এখানে। আমাদের হাজবেন্ডরাও বাচ্চাদের সঙ্গে একটু সঙ্গ দিচ্ছে, আর তার সঙ্গে আমিও চলে এসেছি। ওপরে দিদিভাই আছে, দিদিভাই একটু কাজ করছিল, তো আমিও নিচে চলে এসেছি ওদের সঙ্গে। আমি একটু ক্যামেরা করলাম, নিচে এসে ভিডিও করলাম। ওদের এই সুন্দর মুহূর্তগুলোকে একটু ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করলাম, যাতে সারাটা জীবন মানে মনে রাখতে পারে এরা, এবং আমরাও মনে রাখতে পারি, যাতে এত সুন্দর মুহূর্ত তো বছরে একবারই আসে। তো তাই আমি একটু এদের সঙ্গে কাটালাম, বেশ ভালোই লাগলো। আর এরাও খুব এনজয় করলো, খুব আনন্দ করলো, বেশ ভালো লাগলো। আর সত্যি মানে এই হোলির দিনটাতে আমরা সত্যিই খুব এনজয় করি সবাই। সত্যি খুব আমাদের একটা মানে অন্যরকম দিন, যেন সূর্য আকাশ বাতাস
সমস্ত প্রত্যেকটা দিনই যেন রঙিন হয়ে ওঠে। বিশেষত আমাদের হোলির দিনটা যেন একদম রঙে রাঙাময় হয়ে ওঠে। তো দেখো সবাই এখানে খেলছে, বাচ্চা থেকে বড় সবাই খেলাধুলা করছে, সবাই খুব এনজয় করছি। আমি এখন ঘরে আছি আর এখানে রান্নাবান্না হচ্ছে, নিচেতে বাচ্চারা খেলছে আর এখানে এখন আমরাও টুকটাক একটু খাওয়া দাওয়া স্ন্যাক্স খাচ্ছি। তো খুব এনজয় করছি আমরা। তোমরা দেখো আগে এর পরে কী হচ্ছে দেখো। পুরো আমাকে কতগুলো রং মাখিয়ে দিয়েছে, অরেঞ্জ, ব্লু, গ্রিন সব। নিচেতে বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই আমাকে রং মাখিয়ে দিয়েছে। তো একদম পুরো ভিজে গেছে, এই যে দেখে নাও। তো বিছানাতে তো বসার কোনো উপায় নেই, আমরা মাটিতে বসে আছি। এখন এখানে বসে আমরা গল্প করছি, একটু খাওয়া দাওয়া করছি আর হাজব্যান্ডরা রান্নাবান্না করছে। আজকে আমাদের ছুটি। একটু হোম ট্যুর করাই। এটা দিদিভাইয়ের ঘর, রুম। দেখো খুব রবীন্দ্রনাথ প্রিয় দিদিভাই। তো দেখো রবীন্দ্রনাথের ছবি এখানে, পুরো একটু অন্যরকম সব কিছু। আচ্ছা, তোমরা এখনো রান্না করছো তাই তো? রান্না চলছে, কি রান্না হচ্ছে একটু বলো। আজকে কিচ্ছু না, আজকে হচ্ছে প্লেন মটনের ঝোল কষা করে আর ভাত, ব্যাস। আচ্ছা আজকের দিনে কোনো কথা হবে না, বেশি কিচ্ছু না। তো বেশ কিছুক্ষণ গান বাজনা হলো। গান বাজনা করার পরে আমরা রাত্রেবেলায় তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, সেটার ভিডিওটা আর করিনি। তো দেখো সকালবেলায় আবার আমরা উঠে পড়েছি একদম আর্লি মর্নিংয়ে। আমাদের গাড়ি করে একদম সোজা যাদবপুর চলে এসেছি। কেন কি সকালবেলাতে আমাদের আমার হাজব্যান্ডের অফিস ছিল, আমার ভাসুরেরও অফিস ছিল। তো সেদিনকে আবার উইকডে ছিল, সেই জন্য আবার বাড়িতে ফিরতে হয়েছিল, বাড়ি পথে রওনা হতে হয়েছিল। মনটা খুব খারাপও ছিল, আবার অত সকালে উঠে আসা, তার জন্য একটু অস্বস্তি লাগছিল। ঘুম চোখে আমরা বাড়ি ফিরেছি। তো বেশ ভালোই কাটলো সব কিছু মিলিয়ে। হোলি, আনন্দ, খাওয়া দাওয়া, মজা, এরকম দিন প্রত্যেক বছর যেন আসুক, এরকমভাবে কাটুক। সবাইকে আবারও হ্যাপি হোলি জানালাম। টাটা।